একটা ছোট্ট গল্প বলবো আপনাদেরকে, যদি সময় হয় গল্পটা শুনে যাবেন। দুটো ঘর ছিল, এই দুটো ঘরের মধ্যে দুটো মানুষকে বন্দি করে রাখা হলো, সাথে একটা করে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হলো। আর তাদেরকে বলা হলো, তোমাদের এই ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই। তোমরা যদি সাপটাকে ধরতে পারো তাহলে তোমরা বের হতে পারবে। মানে যেভাবেই হোক না কেন সাপটার হাত থেকে তোমাকে বাঁচতে হবে। তোমার হাতে কিন্তু কোনো অস্ত্র দেওয়া থাকবে না। তো এখানে মূলত সাহসের পরিচয়টা। সো এক লোক ছিল ভীতু টাইপের, আরেক লোক ছিল খুব সাহসী। যেই লোকটা ভীতু ছিল সেই লোকটা মানে শুধু সাপটার ভয় পেত, ঘরের এক কোণে বসে থাকতো। সাপটা যখন তার কাছে আসতো আবার ঘরের দৌড়ে মানে আরেক কোণে যেত ঘরের। তো এইভাবে করতে করতে সাপটা এক সময় তাকে সবল মেরে দেয়। সবল মেরে তাকে মেরে ফেলে। অপরদিকে আরেকটি লোক, এই লোকটি ছিল একটু সাহসী টাইপের। সো এই লোকটি চিন্তা ভাবনা করছিল, এই লোকটি চেষ্টা করতেছিল যে কোনোভাবে সাপটাকে ধরে ফেলবে। সাপটাকে যেভাবেই হোক না কেন ধরে ফেলবে। সাপটাকে যদি ধরতে পারে তাহলে সাপটা তার কোনো ক্ষতি করতে পারবে না। তো সেই লোকটা ভয় না পেয়ে, ভয়ে দৌড়াদৌড়ি না করে সাপটার মুখোমুখি হয়ে যেভাবেই হোক না কেন কষ্ট করে সাপটাকে ধরে ফেলছে। তারপর তাকে রুম থেকে বের করা হয়েছে। রুম থেকে বের হওয়ার পর সেই লোকটা সাপের বিষ বিক্রি করছে। বিক্রি করে সে আজকে কোটিপতি হয়ে গেছে। এই ছোট্ট গল্পটা বললাম কি জানেন, এই যে ঘরটা, এই ঘরটা মনে করেন আপনার জীবন, আর ওই সাপটা মনে করেন আপনার খারাপ সময়। আর আপনি একজন মানুষের জীবনে খারাপ সময় আসবে, কিন্তু এই খারাপ সময়ে যদি আপনি পিছিয়ে থাকেন, আপনি যদি ভাবেন আমি কিচ্ছু করতে পারবো না, যদি আপনি ভাগ্যের দোষ দেন, তাহলে সত্যি আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি তিলে তিলে ধ্বংস হয়ে যাবেন। কিন্তু আপনি যদি জীবনে সফল হওয়ার জন্য কষ্ট করেন, আপনি যদি ভাবেন আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে কষ্ট করতে হবে, আমাকে লাইফে সাকসেস আনতে হবে, তো আপনি যদি মানে পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনি জীবনে সফল হতে পারবেন। ওই যে বললাম, যদি আপনি পরিশ্রম করে একটু মেধা খাটিয়ে ওই সাপটাকে ধরে ফেলেন, তাহলে কিন্তু আপনি সাপের বিষটা বিক্রি করে কোটিপতি হয়ে যেতে পারবেন। তাই এই ছোট্ট গল্পটা আপনারা কি বুঝতে পেরেছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আসলে জীবনে যাই করুন না কেন কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে অবশ্যই আপনি সফল হবেন। বোকা মানুষের মতো চুপচাপ করে থাকলে জীবনে কিচ্ছু করতে পারবেন না। মনে রাখবেন, জীবন অনেক সুন্দর যদি আপনি কষ্ট করে গুছিয়ে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করবেন।